नमस्कार बंधुरा आज आमी शेयर करब खूब कम मशलाय और भीषण टेस्टी एकटी निरामिष आलू पेपर तरकारी। এই आलू पेपर तरकारी भात रुटी दुटोर संगेई खावा जाबे और खेते एत दारुण हय जे आपनारा एकबार बानाले बार बार बानाते थाकबेन। आमी किभाबे এই निरामिष आलू पेपर तरकारिटा बानाई आपनादेर काछे अनुरोध रइलो पुरो भिडियोटा देखार जन्य। और यदि भिडियोटी भालो लागे तो अवश्यई एकटी लाइक करबेन। ताहले चलुन शुरू करी आमार आजकेर रेसिपि निरामिष आलू पेपर तरकारी। निरामिष आलू पेपर तरकारी बानाबार जन्य आमी एखाने एकटा बड़ो साइजेर पेঁপে डुमो डुमो करे केटे निয়েছি और दुटो मीडियम साइजेर आलू एरकम बड़ो बड़ो डुमो डुमो করে কেটে নিয়েছি। ঠিক পেঁপেটা যেরকম ভাবে কেটেছি আমি আলুটাও ঠিক সেইভাবে কেটেছি। একটু বড় টুকরো করেই কাটতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম সাইজ করে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে পেঁপেটা। আর ঠিক সেম সাইজেই আলুগুলো কেটে নিতে হবে। কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের উপরে একটা বাটিতে আমি খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে যে আলু আর পেঁপেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলু আর পেঁপেটা একটু সেদ্ধ করে নেব। আলু আর পেঁপেটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, 60% মতো সেদ্ধ করব। আর দিয়ে দেব এখানে এক মুঠো মতো ভেজানো ছোলা। ছোলাটাকেও আমি আলু পেঁপের সঙ্গে সেদ্ধ করে নেব। এবারে বেশ খানিক সময় ধরে আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর বেশি সেদ্ধ করব না, ঠিক সেদ্ধটা ঠিক এইভাবে রাখতে হবে, 60% মতো সেদ্ধ রাখতে হবে। আর বাকি অর্ধেকটা সেদ্ধ রান্না করার সময় হয়ে যাবে। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এই আলু পেঁপে আর ছোলাটা একটা ছাঁকনিতে আমি জলটা ছেঁকে নেব। দেখুন আমি জলটা ছেঁকতে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলে আমি ফোড়নের জন্য দেবো হাফ চা চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম আলু আর পেঁপেটা আমি দিয়ে দেব। ছোলাটা এখন দেব না, ছোলাটা আমি বেছে আলাদা রেখে দিয়েছি, আমি পরে ব্যবহার করব। আলু আর সেদ্ধ করা আলু আর পেঁপেটা দিয়ে তেলের সঙ্গে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি। সেই টমেটো আর আদাটা দিয়ে দিলাম পেস্টটা। দিয়ে আলু পেঁপের সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দেব আর দেব স্বাদ মতো নুন। যেহেতু আগে নুন দিয়েছি তাই নুনটা একটু কম করেই দিতে হবে বন্ধুরা। নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো পেঁপে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে এই মশলাটা কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে যে সেদ্ধ করা ছোলাটা আমি আলাদা তুলে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছোলা কাঁচা লঙ্কাটা দিয়ে আলু পেঁপে আর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব 1 গ্লাস মতো গরম জল। বন্ধুরা এই রান্নায় খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু আলু পেঁপেটা সেদ্ধ হয়ে আছে তাই 1 গ্লাস মতো জল দিয়ে মিনিট 2-3 আমি এটা রান্না করে নেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমার আলু পেঁপেটা বেশ খানিকটা জলটা মরে এসেছে। এবারে দেখে নেব, আমি একটু চেক করে নেব আলু আর পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব আমি। আর 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটা মিশিয়ে নিয়েছি। দেখুন এর থেকে আর আমি ঝোলটা ঘন করব না, নামাবার আগে হাফ চামচের একটু কম ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তৈরি আমার একদম নিরামিষ আলু পেঁপের তরকারি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। পেঁপের তরকারি তো আমরা সবাই বানাতে পারি, আর এইভাবে যদি একবার বানিয়ে খান তো বারবার বানাতে ইচ্ছা করবে। আলু পেঁপের তরকারি যারা খায় না তারাও পছন্দ করে খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আমার আজকের এই নিরামিষ আলু পেঁপের তরকারি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব এরকমই একটা সহজ রেসিপি নিয়ে।
ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।